বন্ধুরা, পটলের আজকে দুটি দুর্দান্ত রেসিপি শেয়ার করছি। পটল যদি এইভাবে তৈরি করা যায় তাহলে এটি সবাই চেটেপুটে খেয়ে নেবে, এবং এই গরমে যখন কিছুই খেতে ইচ্ছা করে না, পটলের এই দুটো রেসিপি কিন্তু এটা দিয়ে ভাত বা রুটি যে কোনো কিছুই কিন্তু দারুণ খেতে লাগবে। এখানে পটলের গা আগে খোসাটা একটুখানি হালকা করে এইভাবে সরিয়ে নিয়েছি। দিয়ে পটলগুলো ভালো করে ধুয়ে নেবার পরে মুখের দিকটা একটু বেশি করে এইভাবে আমাদের কেটে নিতে হবে। আর পটলগুলো একটু বড় সাইজের হলে এই রেসিপিটা করতে সুবিধা হবে। আচ্ছা, এগুলো ফেলবো না, এগুলো আলাদা আমি একটু বাটিতে সরিয়ে রেখে দিলাম। আর এখন এই পটলগুলোর মাঝখান থেকে যে দানাগুলো আছে এগুলো বার করে পটলগুলোকে এইভাবে একটু ফাঁকা করে নিতে হবে। তবে কোনোটাই জিনিস ফেলা যাবে না, প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে কাজে লাগানো হবে। তো সেটা কীভাবে সেটা ভিডিওতে পরপর আমি বলে দিচ্ছি। তো এখন এইভাবে প্রত্যেকটা পটল আমরা এইরকমভাবে ফাঁকা করে নেব। আর এখানে এই যে এইভাবে প্রত্যেকটা পটলকেই ফাঁকা করে নিতে হবে। তো এখন সব পটলগুলো এখানে এইভাবে আমি খালি করে নিয়েছি। আর এই যে পটলের যে বীজ ছিল সেগুলো রেখে দিয়েছি। এখানে কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, একটুখানি আদা নিয়েছি, আর দুটো ছোটো এলাচ নিয়েছি। তো এই সমস্ত জিনিসগুলো। আর এখানে লাগবে একটুখানি ছোলার ডাল। তো ছোলার ডাল আমি 2-3 ঘন্টার জন্য একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আগের দিন চাইলে ভিজিয়ে রাখলেও হবে। তো এখানে একটু ছোলার ডাল নিয়েছি অল্প, এখানে 2-3 চামচ ছোলার ডাল ভিজিয়ে রাখলেই যথেষ্ট। এখন ছোলার ডালটা একটি মিক্সার গ্রাইন্ডারে জারে দিয়ে দিলাম। আর সঙ্গে এখানে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আদা, ছোটো এলাচটা, আর তার সাথে পটলের যে দানাগুলো সব বার করে রেখেছিলাম সেটাও আমি এই মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে দেবো। তো এখানে সব কিছু আমি এখানে দিয়ে এটাকে একটা বেটে একদম ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে আমাদের। তো এই যে সমস্ত দিয়ে দিচ্ছি, এখানে কোনো জল ব্যবহার করা যাবে না, এটাকে এরকমভাবেই বেটে নিতে হবে। আর এই যে এটা একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর একটা ক্রিমি পেস্ট মতন তৈরি হয়েছে। আর এই যে এখানে পটলগুলো যে ছাড়িয়ে রেখেছিলাম এটার মধ্যে একটুখানি আমি নুন দিয়ে দিলাম। হলুদটা দেবো না, আমি শুধু নুন দেবো এখানে, কারণ হলুদ দিলে তেলের রঙটাও কালো হয়ে যায় এবং পটলের গাটাও কালো হয়ে যাবে, সেই কারণে হলুদ দিলাম না, শুধু নুন দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে নিতে হবে। আর এখন আমি এখানে সর্ষের তেল ঢেলে নিচ্ছি। সর্ষের তেলটা একটুখানি গরম করে নিতে হবে আগে। সর্ষের তেলটা হালকা গরম হয়ে গেলে এরপর একে একে পটলগুলোকে আমাদের একটুখানি ভেজে নিতে হবে। তো এখানে পটলগুলো একটু ভেজে নিচ্ছি, কারণ পটলটা একটু ভেজে নিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এটা। তো এখানে পটলগুলোকে একটু আগে ঢাকা দিয়ে ভেজে নেব। তো খুব বেশি নরম করলে চলবে না। তো পটলগুলোকে মোটামুটি এখানে আমাদের 60-70% এগুলোকে একটু ভাজতে হবে। তো এই যে এখানে এইরকমভাবে পটলগুলো কিন্তু এখন ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে আমি এগুলোকে তুলে নেব। তো প্রত্যেকটা পটল ছেঁকে তেল থেকে তুলে নিচ্ছি। আর তার সাথে যে পটলের মাথাগুলো কেটে বাদ দিয়ে রেখেছিলাম সেগুলোও কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি। এখন যে তেলটা রয়ে গেছে তার মধ্যে পটলের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম মশলা দিয়ে সেটাকেও আমি এর মধ্যে দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। সঙ্গে একটুখানি আমি এখানে এখন হলুদ দিয়ে দিলাম, আর স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে এরপর একটুখানি এটা মিষ্টি দিচ্ছি, খেতে ভালো লাগবে। মিষ্টিটা পুরোপুরি অপশনাল, চাইলে দিতে পারেন, চাইলে এটা বাদ দিলেও চলবে মিষ্টিটা। এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে একটুখানি শুকিয়ে নিতে হবে আমাদের। তো এই যে নেড়েচেড়ে নিচ্ছি ভালো করে, তাতে এটা রান্নাও হয়ে যাবে সুন্দরভাবে, কাঁচা ভাবটাও থাকবে না, আর তার সাথে একটু এটা শুকিয়েও আসবে। আর এই সময় একটুখানি আমি নারকেল কোড়াও দিয়ে দিলাম। নারকেল কোড়াটাও পুরোপুরি অপশনাল, ইচ্ছা হলে দেওয়া যেতে পারে। নারকেল কোড়া যদি না থাকে কোনো অসুবিধা নেই, এটা না দিলেও চলবে। নারকেল কোড়াটা দিলে হয়তো খেতে ভালো লাগবে আর একটু। তো এখন আমি এটাকে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে নিয়েছি, আর এটা শুকিয়ে গেছে, আর এরকম মণ্ড তৈরি হয়ে যাবে এটা। তো এইরকমভাবে একটা মণ্ড তৈরি করে নিতে হবে আমাদের। আর এখন প্রত্যেকটা পটলের ভেতরে আমি এই পুরটা ভরে দেবো। পটলের ভেতরে যখন পুরটা ভরা হবে তখন যেন খুব বেশি চেপে চেপে পুর দিলে চলবে না, কারণ যেই সময় আমরা এই পটলটা গ্রেভিতে দেবো তখন কিন্তু যেটা হচ্ছে পটলগুলো থেকে বেরিয়ে আসতে পারে পুরটা, সেই জন্য খুব বেশি চেপে দিলে হবে না, একটু ফাঁকা জায়গা রাখতে হবে, অল্প অল্প পুর ভরে। আর টুথপিকের সাহায্যে মুখটা এইভাবে আটকে দিতে হবে। তো এইভাবে প্রত্যেকটা পটলের মুখ আটকে দিচ্ছি আমি। আর এইভাবেই প্রত্যেকটা পটলে পুর ভরে নেব। আর দেখতেই পাচ্ছ পুর আমি কিন্তু খুব বেশি পরিমাণ ভরছি না, একটু ফাঁকা রাখছি জায়গা, যাতে কি এটা যখন পরবর্তী
তৈরি করব তখন যেন পুরটা বেরিয়ে না আসে সেই কারণে। আর এইভাবে টুথপিক দিয়ে প্রত্যেকটা পটলকে আমাদের মুখটা এইভাবে আটকে নিতে হবে। তো এইভাবে দেখো প্রতিটা পটল রেডি হয়ে গেছে, আর সব কটাতেই আমি পুর দিয়ে নিয়েছি। এখন শুধু এইভাবে আটকে দেবো। আর এখন রেডি করে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি আমি এখানে। তার জন্য নিচ্ছি 2 চামচ টক দই। টক দইটাকে ভালো করে আগে ফেটিয়ে নিতে হবে, একদম ক্রিমি করে নিতে হবে, কোনো রকম যেন দানা দানা ভাব না থাকে। ভালো করে টক দইটা ফেটিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতন, আর দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, আর এর সাথে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আদার রস। এখানে 2 চামচ আদার রস দিয়ে দিচ্ছি। তো আদার রস অথবা আদা একদম পেস্ট করেও দেওয়া যেতে পারে, অথবা আদার রস দিলেও হবে। আদা যদি পেস্ট দিতে হয়, পেস্টটা যেন একদম ফাইন পেস্ট হয়। আর দিচ্ছি 1 চামচ মিষ্টি কিংবা চিনি। চিনিটা অপশনাল, যদি ইচ্ছা হয় দেওয়া যেতে পারে। চিনি যদি না খেতে ইচ্ছা হয় তাহলে চিনিটা বাদ দেওয়া যেতে পারে। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, প্রতিটা জিনিস যেন সুন্দরভাবে মিশে যায়। এখন অল্প একটুখানি তেল আমি ওই যে পটল ভাজার সময় তুলে রেখেছিলাম, পটল ভেজেছিলাম সেই তেলই কিছুটা তুলে রেখে দিয়েছিলাম, সেই তেলটাই আমি এখানে দিলাম। আর গোটা গরম মশলা আমি এখন এখানে ফোড়ন দিয়ে দিয়েছি, যেমন কি 1 টুকরো দালচিনি, 2-3টে থেতো করা এখানে ছোটো এলাচ, আর 4-5টা মতন লবঙ্গ। এখন আমি ওই মশলাটা দিয়ে দিলাম, যেটা দই দিয়ে গুলে রেখেছিলাম, সেই মশলাটা এখানে দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। যখন মশলাটা ভালো মতন কষানো হয়ে যাবে আর মশলাটা থেকে যখন তেল ছাড়বে, ততক্ষণ অবধি আমাদের কিন্তু একটু কষাতে হবে এটাকে, যাতে কাঁচা ভাবটা একদমই না থাকে। আর এটাকে অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে টক দইটা কেটে যেতে পারে। এখন এই মশলাটা ভালো কষানো হয়ে গেলে তেল ছাড়বে যখন, সেই সময় 2 কাপ মতন জল দিয়ে দিতে হবে। এখানে 2 কাপ জল আমি এখানে দিয়ে দিয়েছি। এবার যখন একটু হালকা ফুটে যাবে এটা একবার, তখন এখানে পটলগুলো দিয়ে দিতে হবে। যেহেতু পটলগুলো একদম করা আছে, ভাজা আছে, খুব বেশি ফোটানোর দরকার নেই। পছন্দসই গ্রেভি যতটুকু প্রয়োজন ততটুকুই রেখে মিডিয়াম ফ্লেমে কিংবা একদম লো ফ্লেমে কিছুক্ষণ পটলগুলো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাচ্ছে আমাদের দেখো পুর ভরা পটল। খুব সুন্দর লাগে এটি খেতে। আর এটা একদম নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ রেসিপি আজকে আমি এটা পটলের শেয়ার করলাম। এটি কিন্তু ভীষণ ভালো লাগে, বিশেষ করে এই গরমকালে যখন খেতে কিছু ইচ্ছা করে না, তখন পটলের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। ভীষণ ভালো লাগবে খেতে, নিরামিষ দিনে তো অসাধারণ লাগবে। আর বাচ্চারাও খেতে চায় না, তারাও কিন্তু চেটেপুটে খেয়ে ফেলবে। তো আর পটল এত সুন্দর রান্না হয়েছে হয়, আর খুব সফট আর নরম, দেখেই বুঝতে পারছো। দেখো কত সুন্দরভাবে পটল কিন্তু নরম হয়ে গেছে, আর ভেতরেও কত সুন্দর এর যেটা হচ্ছে গ্রেভিটাও ভেতরে ঢুকেছে কত সুন্দরভাবে, দেখতেই পাচ্ছ। আর হালকা গ্রেভি হয় একদম, খুব ভালো লাগে খেতে। আর এখন পটলের আমি আর একটা রেসিপি শেয়ার করছি। আজকে আমি 2টো পটলের রেসিপি তোমাদের শেয়ার করলাম। আর এক রকমভাবেও করা যেতে পারে এটাকে। তো একইভাবে পটলের গাটা আগে আমি চেঁচে নিলাম। চেঁচে নেওয়ার পরে পটলের মাথার দুদিকটা একটু বাদ দিয়ে মাঝখানটা হালকা করে চিড়ে নিচ্ছি এইভাবে। দুদিকটা খুব অল্প করে বাদ দিলেই হবে, আগেরটা যেমন একটু বেশি বাদ দিয়েছিলাম সেরমভাবে না, অল্প বাদ দিতে হবে। আর পটলটা একটু মাঝখান থেকে চিড়ে নিয়ে আবার পটলের দানাগুলো আমি বার করে নিচ্ছি এইভাবে। তো একই পদ্ধতিতে পটলের দানাগুলো এবারে বার করে নেব, কিন্তু পটলটা এবারে আমি লম্বালম্বিভাবে চিড়েছি। তো এইভাবে প্রত্যেকটা পটলকে আমি এরকমভাবে খুব সামান্য পরিমাণ দুদিকটা বাদ দিয়ে দেবো। আর যে দুদিক অংশটা বাদ দিচ্ছি সেগুলো ফেলে দিতে হবে, কারণ খুব সামান্য পরিমাণে বাদ দিচ্ছি সে কারণে। আর পটলের যে দানাগুলো বার করে নিচ্ছি এগুলো কিন্তু ফেলবো না, এগুলো পরবর্তী সময় কাজে লাগবে। তো এটাকে আমি বলছি এটা কি করব, দেখতে থাকো ভিডিওতে। তো এখানে দেখো প্রত্যেকটা পটল আমি এইভাবে যেটা হচ্ছে তৈরি করে নিয়েছি। আর এখন আমি এখানে কাঁচা লঙ্কা 2টি নিয়ে নিলাম, এগুলোকে কুচি করে নিয়েছি। আর সামান্য একটু আদাও ঘষে নিচ্ছি আমি এখানে, চাইলে এখানে আদা বাটা ব্যবহার করা যেতে পারবে। তো আমি একটু আদাটা এইভাবে গ্রেট করে নিলাম, আর কাঁচা লঙ্কাটাও নিয়ে নিলাম। আর এখন আমি নিয়ে নিচ্ছি অল্প একটুখানি ধনে পাতাগুলোকেও আমি এখানে এইভাবে কুচি করে নিচ্ছি। তো এইভাবে সব রেডি করে নিলাম, একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর এইবার লাগছে আমাদের একটি টমেটো, একটু বড় সাইজের টমেটো নিয়েছি। তো এখানে টমেটোটা এইভাবে কুড়িয়েও নেওয়া যেতে পারে, অথবা টমেটোটাকে মিক্সিতে ঘুরিয়ে পেস্টও করে নেওয়া যেতে পারে। তো যার যেমন সুবিধা সেইভাবে তৈরি করে নিতে পারো। এখন আমি ফ্রাইং প্যানে একটুখানি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম, খুব অল্প পরিমাণ সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে 1 চামচ জিরে ফোড়ন দিয়েছি। আর এখন আমি দিচ্ছি সামান্য একটু হিং দিলে খুব সুন্দর গন্ধ হবে, খেতেও ভালো লাগবে। আর এবার
এটাকে একটুখানি ভেজে নিতে হবে। যখন একটা ভালো মতন একটু ভাজা গন্ধ ছাড়বে, তখন যে পটলের ভেতর থেকে যে বীজগুলো বার করে সমস্ত রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। সেটি এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এর মধ্যে, আর আদা কুচিটাও দিয়ে দিলাম এর মধ্যে। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এখানে। আর এখন দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটুখানি গরম মশলা আর একটুখানি লঙ্কার গুঁড়ো, আর সাথে একটু নুন দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নিয়ে এটাকে একটুখানি সফট হয়ে যাওয়া অবধি, নরম হয়ে যাওয়া অবধি একটু ভেজে নিয়ে তারপর এখানে সেদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি। তো এখানে দুটি মাঝারি সাইজের সেদ্ধ করা আলু দিয়ে দিলাম, আর দিলাম সেই ধনেপাতা কুচিটা। এবার সমস্ত কিছু এখানে দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এই যে রেডি করে নিয়েছি। এটা একটু ঠান্ডা হয়ে গেলে প্রত্যেকটা পটলের ভেতরে এই পুরটা দিয়ে দিতে হবে, এবং পটলের ভেতরে বেশি করে দিলে হবে না, পুরটা একটু কম করে ভরতে হবে, যাতে এই পটলটা যখন রান্না করা হবে তখন যেন পটলের ভেতর থেকে পুরটা বেরিয়ে না যায়। আর এখন আমি সুতো দিয়ে এটাকে বেঁধে দেবো, যাতে পটলের ভেতরে পুরটা ইনট্যাক্ট থাকে, এটি যেন বেরিয়ে না যায়। তো এটা সুতো দিয়ে আমি বেঁধে দিচ্ছি। তোমরা চাইলে পুরটা আরেকটু কম পরিমাণ দিয়ে যদি এটা তৈরি করো, তাহলে আর সুতো দিয়ে বাঁধতেও হবে না, পুরটা বেরোবেও না। তো প্রতিটা পটলই আমি এইভাবে এই পুরটা অল্প অল্প করে প্রত্যেকটা পটলের মধ্যে দিয়ে আর একটুখানি সুতো দিয়ে আমি এগুলোকে বেঁধে দিচ্ছি। তো এইভাবে আমি সব কটা পটলকে কিন্তু রেডি করে নেব। দেখো এইভাবে আমি পুরটা দিয়ে এবার সুতো দিয়ে জড়িয়ে এটাকে বেঁধে নেবো। খাওয়ার সময় এই সুতোটা খুলে ফেলতে হবে, আর কিছুই না। তো এইভাবে সুতো দিয়ে বেঁধে দিচ্ছি, যাতে পুরটা ভালো মতন পটলের ভেতরেই থাকে আর যাতে বেরিয়ে না যায়। তো এখন সবকটা পটলকে আমি ঠিক একইভাবে রেডি করে নিয়েছি এখানে। আর এবার আবার ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে দেবো, একটু সামান্য সর্ষের তেল এখানে আবার দিয়ে দিলাম 1 চামচ। তেলটি ভালো মতন গরম হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পটলগুলো। তো তেলটা ভালো করে ফ্রাইং প্যানে মাখিয়ে নিয়েছি। একে একে আমি পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন পটলগুলোকে একটু মিডিয়াম ফ্লেমে কিংবা কম একটু আঁচ একদম কমিয়ে নিয়ে পটলের গায়ে এইভাবে তেলটা মাখিয়ে নিতে হবে। পটলের গায়ে একটু ঘুরিয়ে এইভাবে তেলটা মাখিয়ে ঢাকা দিয়ে এটা পটলগুলো একটু হালকা ভাজা আর একটু নরম হয়ে যাওয়া অবধি আমাদের এটা ভেজে নিতে হবে। মোটামুটি এটি 3-4 মিনিটের মধ্যেই কিন্তু পটলগুলো ভাজাও হয়ে যায় সুন্দর, আর নরমও হয়ে যাবে। তো এইভাবে ঢাকা দিয়ে মাঝে মাঝে একটু উল্টে পাল্টেও দিতে হবে, মাঝে মাঝে উল্টে পাল্টে দিয়ে পটলগুলোকে এইভাবে ভেজে নিতে হবে। তো এই যে পটল ভাজাটা আমি দেখালাম, এটা কিন্তু শুধু শুধু খেতে ভীষণ ভালো লাগে। ডালের সাথে এইরকম পুর ভরা পটল এইরকমভাবে লালচে করে ভেজে নিয়ে এই যে তুলে নিচ্ছি এখন আমি, এগুলো কিন্তু ডালের সাথে শুধু শুধু খেতেও ভীষণ ভীষণ ভালো লাগে। কিন্তু আমি আজকে এখানে একটু গ্রেভি তৈরি করে নেবো এটার। তার জন্য সামান্য 1 ছোটো চামচ আরেকটু তেল দিয়ে দিলাম ওই ফ্রাইং প্যানটার মধ্যেই। তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে আমি। আর গ্রেভিটা একদম হালকা করেই করব, খুব বেশি ঘন কিংবা খুব বেশি রিচ গ্রেভি করছি না। সামান্য একটুখানি হিং ফোড়ন দিচ্ছি গন্ধর জন্য। আর এটা অপশনাল পুরোপুরি। একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, একটুখানি আমি এখানে হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা তোমরা এখানে যদি ধনে জিরে গুঁড়ো দেওয়া ইচ্ছা থাকে তো সেটাও দেওয়া যেতে পারে। আর একটুখানি আদা বাটা দিয়ে দিলাম এখানে। আদা বাটা দিয়ে এবার যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। টমেটো বাটাটা দিয়ে দিতে হবে। খুবই সিম্পল একটা গ্রেভি তৈরি করছি, আর একদমই নিরামিষ গ্রেভি। তো আজকে পটলের আমি 2টো সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করলাম বন্ধুরা। নিরামিষ দিনে পটল এই 2 রকমভাবে তৈরি করে নিতে পারো। এবার একটুখানি আমি নুন স্বাদ মতন দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই যে পটলের রেসিপিটা এখন দেখাচ্ছি, এখান থেকে যখন গ্রেভিতে দেয়া হবে তখন সুতোগুলো খুলে নিতে পারো তোমরা, অথবা যখন সার্ভ করবে কাউকে তখনও সুতোগুলো খুলে সার্ভ করতে পারো। তো গ্রেভির এই যে মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দিলাম। সুতো খুলে নিয়েছি আমি, চাইলে সুতোও দিতে পারো যদি মনে হয় যে বেরিয়ে যাবে, কিন্তু বেরোয় না। আর এখন অল্প জল দেবো, এটা খুব বেশি গ্রেভি করবো না, খুব বেশি ফোটানোরও দরকার নেই, যেহেতু পটল অলরেডি নরম হয়ে আছে এবং খাবার উপযুক্তই আছে, সেই কারণে খুব অল্প জল দিয়ে একটুখানি 2 মিনিট জাস্ট এটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে। আর সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম আমি, যেহেতু এটা নিরামিষ রেসিপি তাই মিষ্টিটা পুরোপুরি অপশনাল। ব্যাস একটু ফুটিয়ে নিলেই পটলের দুর্দান্ত রসা কিন্তু রেডি। ওপর থেকে সামান্য একটুখানি গরম মশলা আর একটু ঘি দেওয়া যেতে পারে, আর একটু ধনেপাতা কুচি দেওয়া যেতে পারে। তো ব্যাস, তো পটলের আজকে দুর্দান্ত 2টি নিরামিষ রেসিপি তোমাদের বন্ধুরা শেয়ার করলাম। অবশ্যই খেয়ে দেখো তোমরা, ভীষণ ভালো লাগবে পটলের এই রেসিপি দুটি।
আমার তো খুব পছন্দের দুটি পটলের রেসিপি তোমাদের শেয়ার করলাম, আর এইটা তো ভাজাও খাওয়া যেতে পারে। তো আজকের এই পটলের রেসিপি দুটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনেও তোমাদের সাথে ভালো ভালো রেসিপি শেয়ার করার আমি চেষ্টা করব। তো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপির সাথে।